2019 সালের পর থেকে বাংলায় বিজেপির দাপট বাড়ে। তখন থেকেই বঙ্গ রাজনীতির ময়দানের পার্শ্বরেখায় সরে গিয়েছিল বাম কংগ্রেস। সেই ধারা অব্যাহত ছিল 2021 সালের বিধানসভা এবং গত লোকসভা ভোটেও। এবার উপনির্বাচনেও সেই অঙ্কের কোনো বদল হলো না। ভোটের ময়দানে শূন্য পিঠে নিয়েই অস্বস্তির বোঝা বয়ে বেড়াতে হচ্ছে বাম নেতৃত্বকে। সেই তালিকায় কংগ্রেসও। এর আগের নির্বাচনগুলির মতো বাংলার 6 উপনির্বাচনেও হাতুড়ির নির্বাচনী সমঝোতা হয়নি। আরজিকর কাণ্ডের আবহে নাগরিক আন্দোলনকে অস্ত্র করে লাল শিবির একাই উপনির্বাচনের লড়াইয়ে নেমেছিল। আলিমুদ্দিনের সঙ্গে মতের পার্থক্যের জেরে একলা চলো নীতি গ্রহণ করে কংগ্রেস নেতৃত্ব। তাতেও শূন্যের গেরো থেকে বেরোতে পারলেন না আগের নির্বাচনে জোটের কাণ্ডারিরা। 6 আসনেই জামানত জব্দ হলো বাম কংগ্রেস প্রার্থীদের। তাৎপর্যপূর্ণভাবে হাড়োয়ায় এবার বামেদের সমর্থনে প্রার্থী ছিলেন আইএসএফের পিয়ারুল ইসলাম। শনিবার ফল প্রকাশের পর দেখা গেল হাড়োয়ায় বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে পিয়ারুল। হাড়োয়ায় আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম পেয়েছেন 25,684 ভোট। সেখানে কংগ্রেস প্রার্থী হাবিব রাজা চৌধুরী পেয়েছেন মাত্র 3,765 ভোট। হাড়োয়া ও নৈহাটিতে বামফ্রন্ট প্রার্থী দেয়নি, পরিবর্তে আইএসএফ এবং লিবারেশন প্রার্থী দেয়। নৈহাটির কংগ্রেস প্রার্থী পরেশনাথ সরকার পেয়েছেন 3,883 ভোট, আর বামফ্রন্ট প্রার্থী দেবজ্যোতি মজুমদার পেয়েছেন মাত্র 7,593 ভোট। বাকি আসনগুলিতে জয়ী তৃণমূল প্রার্থীদের থেকে শত যোজন দূরে বাম কংগ্রেস কিংবা আইএসএফ প্রার্থীরা। মেদিনীপুরের কংগ্রেস প্রার্থী শ্যামল কুমার ঘোষ পেয়েছেন মাত্র 3,959 ভোট। সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই পেয়েছেন 11,892 ভোট। মাদারিহাটে আরএসপি প্রার্থী পদ্ম ওরাও পেয়েছেন 3,412 ভোট। কংগ্রেস প্রার্থী বিকাশ চম্প্রমারি পেয়েছেন মাত্র 3,023 ভোট। সীতায়ে কংগ্রেস প্রার্থী হরিহর রায় পেয়েছেন 9,177 ভোট, আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মা পেয়েছেন 3,319 ভোট। তালডাংরার কংগ্রেস প্রার্থী তুষারকান্তি সন্নিগ্রাহী পেয়েছেন 2,822 ভোট। সেখানে সিপিএম প্রার্থী দেবকান্ত মহান্তির প্রাপ্ত ভোট 19,430। জোট করেও পরাজয়। পৃথকভাবেও ভোট ময়দানে শূন্যের গেরো পিছু ছাড়ছে না বাম কংগ্রেসকে। তবে আরজিকর কাণ্ডকে হাতিয়ার করে আন্দোলনে নামা বামফ্রন্টকে ভোটের মাঠে গ্রহণ করেনি মানুষ। নির্বাচনের জন্য আমরা আরজিকর প্রতিবাদে সবাই সামিল হয়েছে রাজ্যের মানুষ। এটা ভুল ভাবা হবে, কিন্তু এটা ঠিক যে আরজিকর আন্দোলন বুঝিয়ে দিয়েছে রাজ্যের মানুষের মনোভাবটা কি। সেই মনোভাবটা নির্বাচনে প্রতিফলিত হবে কিনা তো অনেক কিছুর উপর নির্ভর করে, কিন্তু এগুলো যে ভোট নয়, জল এবং জলের মধ্যে দুধ, দুধের মধ্যে জল না, এটা তো না বোঝার কোনো কারণ নেই। সেইটাই আমরা সমন্বয় করতে চেয়েছিলাম, যে ওদের সংগঠন, আমাদের বিশ্বাসযোগ্যতা, আমাদের ক্রেডিবিলিটি, ওদের অর্গানাইজেশন আমরা পারিনি। বাম কংগ্রেসের এই লাগাতার ভরাডুবি নিয়ে কটাক্ষ তৃণমূলের। যে অর্গানাইজেশনটা আজকে কারণ নেই, তৃণমূল কংগ্রেস ছাড়া কারণ নেই। টিভিতে নিশ্চিতভাবে ওরা আছে, আলোচনায় আছে, টিভিতে বড় বড় কথা বলার জন্য আছে। ওরা টিভিতে বেঁচে আছে, আমরা মানুষের মনে বেঁচে আছি, এটাই তফাৎ। বাম জমানার শেষ দিকে 3টি বিধানসভার উপনির্বাচনে সিপিএমকে হারিয়ে দিয়েছিল তৃণমূল। আবার তৃণমূল জমানায় সাগরদিঘি উপনির্বাচনে বাম কংগ্রেসের জোট প্রার্থীর কাছে তৃণমূলের হার রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল। তবে এই ব্যতিক্রম ছাড়া রাজ্যে উপনির্বাচনে সাধারণত শাসকেরই জয় জয়কার হয়েছে। সেই ধারায় বজায় থাকলো শনিবার উপনির্বাচনের ফলে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।